ডিম দিয়ে যদি মুড়ি মাখানো হয় তাহলে বলুন তো কেমন হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতার আমিনী কিচেন। আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে মুড়ি মাখানোর একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই মুড়ি মাখানোটি ঝটপট আপনারা বানিয়ে খেতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই মুড়ি মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো মুড়ি নিয়েছি। আপনারা যেটুকু পরিমাণে মাখাবেন সেটুকু পরিমাণে মুড়ি নিলে হবে। আর এর মধ্যে এখন আমি একটা ডিম অ্যাড করে দিব। আপনারা চাইলে 2টা ডিম অ্যাড করেও এই মুড়ি মাখানোটা করিয়ে নিতে পারেন। এখন ডিমের সঙ্গে মুড়িগুলো খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। আর এভাবে করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি এই মুড়িগুলো ভাজার জন্য। এর জন্য চুলার উপরে আগে থেকেই একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়েছে তখন ডিমের সাথে মুড়ি মাখানোটা এই প্যানের মধ্যে দিয়ে দিব। চুলার তাপটা লো হিটে রেখে একটু সময় ধরে আস্তে আস্তে এই মুড়িগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না, এতে করে মুড়িগুলো পুড়ে যেতে পারে। আর এভাবে করে আস্তে করে এই মুড়িগুলো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মচমচে করে এই মুড়িগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা যদি ঝালটা পরিমাণে কম বা বেশি খান তাহলে পরিমাণে মরিচটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, আপনারা চাইলে বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সব কিছু একসাথে একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তবে আমার কাছে মনে হয় চামচ দিয়ে মাখানোর চাইতে হাত দিয়ে মাখানোটাই ভালো হয়, আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়। এখন আমি এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি খুব ভালো করে মুড়ির সঙ্গে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিম ছাড়াও শুধু মুড়ি এভাবে করে মাখিয়ে নিতে পারেন। তবে ডিম দিলে এই মুড়ি মাখানোর টেস্টটা কিন্তু আরো অনেক বেশি হয়। ডিম দিয়ে যদি এভাবে করে মুড়ি মাখানো হয় পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে, আর ছোট বাচ্চারা অবশ্যই পছন্দ করে খাবে। আর ভালো করে মাখানোর পরে কাছ থেকে এই মুড়িগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।